ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে সব টেলিভিশনে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনাটি পাঠিয়েছে ইসির জনসংযোগ অধিদপ্তর। নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ তৈরি করে দিয়ে নির্বাচনী পরিবেশে ভূমিকা রাখতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ পরিবেশনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ দেওয়ার বিষয়টি লক্ষ্য রাখার কথা বলা হয়েছে এতে। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মানিক, আশা করি শুনতে পাচ্ছেন। মানিক, নির্বাচন কমিশন আজকে কি খবর আছে আমাদেরকে আপনি জানান। আফিফা, নির্বাচন কমিশনের যে তথ্যটি আমরা একটু আগেই জানলাম, যে সকল গণমাধ্যম বা সরকারি বেসরকারি টেলিভিশনের যারা আছে এবং সেখানে যেন সব প্রার্থী সমান অধিকার পায় এবং সমান প্রচারণার সুযোগ পায়, এই বিষয়টি জানানো হয়েছে একটা বিবৃতির মাধ্যমে। এছাড়া আজকে যে বিষয়টি ছিল, দুপুরে এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে আসার কথা ছিল দুপুর 12টার দিকে, কিন্তু সেটা তারা সময় পরিবর্তন করে বিকেল 4টার দিকে আসবেন। এছাড়া আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল, যে প্রত্যেকটা কেন্দ্রে যে সিসি ক্যামেরা থাকার যে বিষয়টি, সেটি আগে অতটা গুরুত্ব না দেওয়া হলেও এখন সেই বিষয়ে অন্যান্য সব যে দাবি, অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে আসলে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি তারা নতুন করে ভাবছেন এবং সেটা হয়তো এই বিষয়ে একটা ব্রিফ হয়তো করতে পারেন। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, গতকাল ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে তারা পর্যবেক্ষক দল ঠিক করেছেন এবং সেই দলের প্রধান করা হয়েছে ইভার্স ইজাফকে, এবং তার নেতৃত্বে আসলে বাংলাদেশের যে পরবর্তী নির্বাচন সেটার পর্যবেক্ষণ করা হবে। এই বিষয়েও ইসি সচিব আমাদেরকে বিস্তারিত জানাবেন কিছুক্ষণের মধ্যে। পরবর্তী তথ্য পেলে নিশ্চয়ই আমরা আবার জানিয়ে দেব। এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে।